আচ্ছা। ম্যাডাম, ওই বুঝতে পেরেছি। আলী ভাই। জি ম্যাডাম। এখন কিছু করার নেই ম্যাডাম, আপনি গভীর ষড়যন্ত্রের শিকার। আমার দোষ, আমার দোষ, আমার জন্য। না না ম্যাডাম, আপনার আর কি করার ছিল? আমি যদি প্রথম থেকে আপনার কথা শুনতাম, কিন্তু আলী ভাই আমি কিভাবে বুঝবো যে মানুষ। না ম্যাডাম, আমি নিজেও কি জানতাম যে এতটা খারাপ? আলী ভাই, সব শেষ, সব। এতদিনের পরিশ্রম, আত্মমর্যাদা, কত স্বপ্ন, সব সব শেষ। মাইমুর, ও মাইমুর, বুঝলে মাইমুর, আমার না অনেক দুঃখ। আমি এখন কি করি বলো তো মাইমুর? স্যার, আপনি আজকে অনেক বেশি খেয়ে ফেলেছেন। না না, বেশি খাইনি, ঠিক আছে। আপনি আমার নাম বলতে ভুল করছেন, কখনো সাইফুর বলছেন, কখনো মাইমুর বলছেন। কি? জি স্যার। আচ্ছা তাহলে তোমার নামটা কি বলো তো? আমার নাম তৈমুর স্যার। তৈমুরই তো, তৈমুর। স্যার, আর আপনার খাওয়া ঠিক হবে না। বুঝলে সাইফুর, আচ্ছা তোমার নামটা এত কঠিন কেন বলো তো? জানি না স্যার, তবে আর আর খাওয়া ঠিক হবে না স্যার। এই দেখো তো কে এলো। দাদা, তুমি বসো বসো বসো। বসুন দাদা, বসুন। তোমার সঙ্গে দেখা না করে থাকতে পারলাম না। খুব ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। গিন্নি নেই সেজন্য একেবারে অন্দরমহলে জাঁকিয়ে বসেছো নাকি? না দাদা, গিন্নি তো বছরে 13 মাসই ঢাকায় থাকে। কি বললে? 13 মাস? সেই শোকে নাকি? না দাদা, শোকে না, সুখে। ও দাদা, চলবে নাকি? সাইফুল, সাইফুল তুমি। সাইফুল স্যার আজকে একটু বেশি খেয়েছে তো, তাই গুলিয়ে ফেলছে। না দাদা, এই দাদাকে একটা বানিয়ে দাও। না না না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তৈমুর, তুমি একটু। খালেদ, তোমার ছেলেও কি ঢাকা নাকি? না না, ও তো এখানেই আছে, তবে গত 2 দিন থেকে বাড়িতে নেই। কোথায় যে গেছে? না না না, এ তো ঠিক না। সে এখন বড় হয়েছে, সে কোথায় যাচ্ছে কি করছে এ তো তোমার জানা উচিত। জানি তো দাদা, জানি। বেশি কিছু করে না, শুধু এই ঘুরে ঘুরে বেড়ায়, এই আর কি। হ্যাঁ, কি বলো, ঘুরে বেড়াবে কেন? তুমি তাকে ব্যবসায় লাগিয়ে দাও। চেষ্টা করেছি দাদা, কাজ হয়নি। বুঝলেন দাদা, ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করলাম, মানুষ তো হয়েছে,
কিন্তু একটু বেশি মাত্রায় ভালো মানুষ হয়ে গেছে, বুঝছেন? বুঝলে খালেদ, ওখানে তুমি ভুল করেছো। বেশি ভালো হওয়া ভালো না। ভুল? হ্যাঁ, কেউটের বাচ্চাই হওয়া উচিত। আমার ছেলেটাকে দেখো না, একটা জিনিস। তপন না? হ্যাঁ, ও তো পারলে এক্ষুনি আমাকে বিক্রি করে দেয়। আমি তো আর কোনো পথই দেখছি না, শুধু কি? খালেদ রহমান নিজে ছাড়া। কিন্তু খালেদ কি বলেছে আমি তো আপনাকে বললাম, আপনি শুনলেন তো সব। ম্যাডাম, আপনি বলেছিলেন খালেদ একটা উপায়ের কথা বলছিল। হ্যাঁ বলছিল। উপায়টা কি হতে পারে? আমি জানি না। ম্যাডাম, শঙ্কর। কি? জি। অসম্ভব। এখন সমস্ত ব্যাপারটা আমার কাছে একেবারে পরিষ্কার। কোন বিষয়টা? হ্যাঁ, তো ম্যাডাম, এই সবই হচ্ছে শঙ্কর ভট্টাচার্যের কাজ। আপনার আপনার এমনটা মনে হচ্ছে কেন? আপনি শঙ্কর ভট্টাচার্যের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি খালেদকে দিয়ে এই সব কিছু করিয়েছেন। কিন্তু আর খালেদের সঙ্গে শঙ্কর ভট্টাচার্যের সুসম্পর্কের কথাটা সবাই জানে। তাহলে তো ম্যাডাম, এখন একমাত্র ওই শঙ্কর ভট্টাচার্যই পারে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। বাস, প্লিজ প্লিজ আপনি আমাকে কথা বলবেন না আলী ভাই। আমার পক্ষে কখনোই এটা করা সম্ভব না। আমি জানি ম্যাডাম, জানি, তবুও আপনাকে আমি কথাটা বললাম। যদি আপনি না না, আমি বলছি না যে আপনি যান। আমি আসি ম্যাডাম। খালেদ, মীরা, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, তোমার নমিনেশনটা প্রায় কনফার্ম। কি? আমাকে তো বিশ্বাস করতে বলেন দাদা। তোমার কি মনে হয়? দাদা, আপনি হচ্ছেন কি আমার ভাই।
মায়ের পেটের আপন ভাই। কি বললে? ভাই? মায়ের পেটের ভাই? দাদা, দাদা আপনার জন্য আমি কি করতে পারি বলুন? তুমি তো আমার জন্য করেছই, এখন আমি তোমার জন্য করব। দাদা এই খুশিতে আরেক বোতল হয়ে যাক দাদা। হয়ে যাক। মাইমুন, হাই রাজি, কেমন আছো? ভালো। তোমার সাথে একটু কথা ছিল। জি বলুন। মানে তুমি স্মোক করো? মাঝে মাঝে। না না, সিগারেট তো খাই না। তাহলে? হাসিস। হাসিস? গাজা। কি? অবাক হলেন? না 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 না, আপনার সঙ্গে মজা করলাম। কে বলতে চাইছিলেন বলুন। মানে তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছিল তাই। খুব খারাপ কথা। কেন? অন ডিউটিতে গল্প করা কি ঠিক? ও সরি। রাজীব, তুমি এখন ভেতরে না গেলেই ভালো করতে। কেন? মানে ভেতরে অনেক গেস্ট আছে তো তাই। কে? লেডি গেস্ট? আরে না, শঙ্করদা আছে। এখন তুমি ভেতরে গেলে ওনারা বিব্রত হবেন। প্লিজ এখন যেও না। বাহ, চমৎকার। তাহলে তো যাবোই। এই যে ইয়াং ম্যান, কম। কি খবর? ভালো। কোত্থেকে এলে? কেন? মানে যাও যাও ভেতরে যাও, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা বলি। তোমার রেজাল্ট কি? এখনো দেয়নি। কি করবে ভাবছো? কিছুই ভাবিনি। না না, তোমার বাবার ব্যবসা তো একটু দেখাশোনা করতে পারো। আমি এত করে বলি ব্যবসাটা দেখতে না। না 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 না, তোমার বাবার ব্যবসা এখন থেকে তুমি একটু একটু করে বুঝে নাও। কেন? কেন আবার? এই সবই তো তোমার, তাই না? আর কিছু বলবেন? না, খালেদ, যা তুই ভেতরে যা, যা। বুঝলেন দাদা, ছেলেটা সব সময় এভাবে কথা বলে, একটা বেয়াদব। একটু বেশি বেয়াদব। দাদা আপনি কিছু মনে করেননি তো দাদা? আরে না না না, কি মনে করব? আমার ছেলে তপন, ও তো পারলে এক্ষুনি আমাকে বিক্রি করে দেয়। আরে আমি এখন উঠবো। উঠবেন? আচ্ছা। ও
খালা খাইবেন না? না, আপনি আমার বাড়িতে কি জন্য এসেছেন? ওই যে বলেছিলাম। কি বলেছিলেন? বন্ধুত্ব। আপনি প্লিজ জানতো। না না, আমি যেতে আসিনি, আমি এই বিষয়ে কথা বলতে এসেছি। দেখুন, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আপনি ভালোভাবে না গেলে আমি কিন্তু কিচ্ছু হবে না। আমি জানি এই মুহূর্তে তুমি ভীষণ সংকটে আছো, আমাকে তোমার প্রয়োজন। বাস, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার এই সংকটে একমাত্র আমি পারি তোমাকে সাহায্য করতে। তুমি কোনো সংকোচ করো না, লজ্জা করো না, আমি তো বন্ধু। ভেবে দেখো, একদিকে আমি, আমার বন্ধুত্ব, আমার প্রাচুর্য, আমার অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য, আর অন্যদিকে হাত করা, লজ্জা, সমাজে ঘৃণ্য প্রাণীর মতো জেলে পচে মরা। কোনটা তুমি চাও? ফাহমিদা, তোমার হাতে সময় অনেক কম। বলো, তোমার সামনে পথ খোলা নেই। এই যে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, গ্রহণ করো। শুধু একটা সিদ্ধান্ত তোমার জীবনকে আমূল পাল্টে দেবে। তোমার ঘাড়ের উপর যে বোঝাটা আছে না, ছেড়ে ফেলো, আমি আছি না। তত্ত্ব দিয়ে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করো না। তোমার জীবনবোধ, আদর্শ, তোমার দর্শন কি বলে? অন্ধকারে কতগুলো মানুষকে মেরে ফেললে বিপ্লব হয়ে গেল? একদম রাতারাতি ডিক্লাসড হয়ে যাবে সবাই? অ্যাবসলিউটলি চাইল্ডিশ নোশনস। আমার বিজনেস পার্টনার মিসেস ফাহমিদা খান ব্যাংক জালিয়াতির জন্য অ্যারেস্ট হতে চলেছে। হোয়াইট হর্স, আই লাইক ইট। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমার অবাক লাগে, তোমাদের মতো ব্রিলিয়েন্ট মানুষরা কিভাবে এরকম একটা উদ্ভট তত্ত্বের অ্যাডিক্ট হয়ে যাও। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, মানুষ কি অনেক বেশি পড়ে ফেললেও মাঝে মাঝে মিসগাইডেড হয়ে যায়, কনফিউজড হয়ে যায়? আবার বলছি, সময় বেশি নেই, চলে এসো। আমি কিচ্ছু মনে করি। তোমার সাথে কি আমার আর কখনো দেখা হবে না? আমি জানি না, আমি বলতে পারছি না। আমার অনেক তাড়া, অনেক কাজ এখনো বাকি আমার, তাই কবে কখন তোমার সঙ্গে দেখা হবে আমি বলতে পারছি না। তোমার অনেক কাজ জানি, কিন্তু আমাদের তো অনেক সঙ্গী সাথী আছে, শুধু তুমি বড় একা। কথাটা ভাবলে খুব কষ্ট হয় আমার।